হ্যালো হ্যালো। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো আজকে যাচ্ছি আবার ওয়ারেবিতে। সো আজকে আমার ড্রাইভ টেস্ট আছে। সো দুইটা টেস্টে ফেল করছি অলরেডি। তো মন দুইটা টেস্টে ফেল করে খুবই খারাপ। আজকে আরেকটা টেস্ট বুক করা আছে, আজকে আবার যাচ্ছি। দুইটা 10 থেকে এক্সাম। সো আজকে খুবই কনফিডেন্ট যে আজকে পাস করবই। ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ দেখা যাক। আর লাস্টে দুইটা টেস্টের সময় এরকম ভিডিও করছিলাম, তো ফেল করার কারণে আর ওই ভিডিও পোস্ট করা হয় না। তো আজকে ভাবতেছি যে পাস করি আর ফেল করি, আজকে ভিডিওটা আর কি পোস্ট করে দিব। তো যাচ্ছি, দেখা যাক টেস্টে পাস করি কিনা। খুবই কঠিন টেস্ট গুলা। মেনলি কঠিন কেন? কঠিনের তো কোনো বিষয় না, যে গাড়ি চালানো কঠিন হচ্ছে এই জন্য যে একদম মাইনর মাইনর ভুলগুলা ধরে। তো আর যখনই মাইনর ভুলগুলো হয় একদম ইনস্ট্যান্ট ওখানেই আপনার এক্সাম শেষ। আর একটু সামনে প্রসিড করবে না। আপনার এখানে ভুল হয়েছে, এখানে স্টপ করে সাইডে ভুল ওভার করে আপনার ইনস্ট্রাক্টরের হাতে গাড়ি দিয়ে দেয়। সো দেখি আজকে পাস করি কিনা, আজকে খুবই আশাবাদী। কারণ কি কি ভুলগুলো হচ্ছিল সেগুলা তো বুঝতে পারছি। তো দেখা যাক আজকে পাস করি কিনা। তো সাথেই থাকবেন। রাস্তা পার হচ্ছি। আজকে পাস করবো, আজকে পাস করবো, কি? আজকে পাস করবো। ইনশাআল্লাহ, দেখা যাক কি হয়। আজকে পাস না করলে ড্রাইভ টেস্ট আবার অনেক পরে বুক করবো, এখন আর বুক করবো না। প্রতিটা টেস্টে ভালোই খরচ হয়। মনে করেন যে একটা টেস্ট বুক করতে 73 AUD লাগে। আবার আপনার যে ইনস্ট্রাক্টর সাথে থাকবে তাকে আমার দেওয়া লাগে 200। তো লাস্টে দুইটাই 200 200 400 গেছে গা। আবার এখন যে আজকে যাচ্ছি, আজকে এটার জন্য আবার 200 যাবে। তো যা আবার এটিএম থেকে টাকা তুলতে হবে। তো এখানে তিনটা ড্রাইভ টেস্টে আমার 600 চলে যাচ্ছে। আর 73 করে তো আছেই। তো ভালো টাকা চলে গেছে আমার এই ড্রাইভিং লাইসেন্সের কাপ যাবে। তো দেখি আজকে পাস করি কিনা, আপনাদের সাথে শেয়ার করব। আর ড্রাইভ টেস্টের সময় ভিডিও, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস এগুলো অ্যালাউ না। তো ড্রাইভ টেস্টের সময়টা আপনাদের দেখাতে পারবো না। পাস বা ফেল রেজাল্টটা শেষে শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে অনেক ঢালু, তো তো উঠতে উঠতে আর কি টায়ার্ড হয়ে গেছি, হাঁপা হয়ে গেছি। এখন আমার মাইকিতে ব্যালেন্স শেষ থেকে মাইকিতে টপ আপ করবো। ধরো কয় মিনিট আছে? 11। বাসা থেকে অনেকগুলো কয়েন নিয়ে আসি, মাইকে টপ আপ সব কয়েন গুলো দিয়ে দিব। আমি ট্রেনে চলাচল একদম বন্ধ করে দিচ্ছি। সাইকেলে যাওয়া আসা করি কাজে, সেই জন্য টাকা সেভ হয়। কিন্তু আজকে তো আর সেভ করার অপশন নেই, আজকে ট্রেনে যাইতেই হবে। তো এই জন্য একটু টপ আপ করে নিলাম। আগের 5 টাকা আছে। ও, তুমি 5 টাকা কাজে লাগাওনি? না, এই আগের 5 টাকা সহ এখন 9 টাকা ঢুকছে। হয়ে গেছে। আমরা আমাদের স্টেশন থেকে ফুসকা স্টেশনে নামলাম। এখান থেকে আর কি ট্রেন চেঞ্জ করে ওয়ারবি ট্রেনে উঠবো। তো আমাদের ওখান থেকে ডিরেক্ট ওয়ারবি যায় না। সো ফুসকা থেকে চেঞ্জ করতেছি, 6 মিনিট পরে ট্রেন। তো আবার ওখানে গিয়ে ওয়ারবি ট্রেনে উঠবো। সো প্রথমে টেস্টও 2টার দিকে। তো আগে 1 ঘন্টা ওয়ার্ম আপ সেশন নিবে ইনস্ট্রাক্টর। তো সেখানে 1 ঘন্টা আর কি আবার চালাবো। তো যাতে টেস্টটা ভালো হয়, জন্য আবার একটা ওয়ার্ম আপ সেশন।
ইয়ে পাই গেছি ভাই, অস্ট্রেলিয়ান ফুল লাইসেন্স পাই গেছি। এটা যে কত বড় খুশির সংবাদ, সেই ভালো লাগতেছে। কত কষ্টের ফল এটা, কিভাবে বুঝাবো ভাই, এত টেনশন আর এত দুশ্চিন্তা। ওফ, সেই খুবই ভালো লাগতেছে। এটা মানে অনুভূতি বোঝানোর মতো না। 2বার ফেল করছি, 2বার। সো আগে 2বারের থেকে এবার খুবই কনফিডেন্ট ছিলাম যে আমি কোনো ভয় পাবো না। ঠিক আছে, যা ইনস্ট্রাকশন দিব ওইটা আমি অ্যাকুরেট হচ্ছে আমি এক্সিকিউট করব। ঠিক আছে, কোনো ভয় নাই। দুনিয়া উল্টায় যাক, আমি আমার রুলস মতো হচ্ছে আমি আমার যে ইনস্ট্রাকশনটা সেটা হচ্ছে আমি এক্সিকিউট করব। সো আমার ইনস্ট্রাক্টরও খুবই হেল্পফুল, খুবই ভালো। প্রত্যেকটা বিষয়, ছোট ছোট প্রত্যেকটা বিষয় আমাকে খুব ভালোভাবে আর কি দেখাইছে। সো অনেকগুলা লেসন লাগছে। লাস্ট 2টা বার ফেল করছি, ওখানে কি কি ইমপ্রুভমেন্ট লাগতো ওগুলা নিয়ে কাজ করছি। তো ফাইনালি হচ্ছে আজকে লাইসেন্স পাওয়া গেলাম। সো এখন হচ্ছে প্রসিডিউর সব শেষ করে দিলাম 10 বছরের জন্য অস্ট্রেলিয়ান ফুল লাইসেন্স। সো আর হচ্ছে লাইসেন্সটা আসতে হচ্ছে 7 to 10 ওয়ার্কিং ডে লাগবে। আপাতত টেম্পোরারি আমার লাইসেন্স দিয়ে দিচ্ছে। আর 10 ওয়ার্কিং ডেজ ভিতরে আমার অ্যাড্রেসে ফিজিক্যাল কার্ড চলে যাবে। সো এই ছিল আজকের ভিডিওর আপডেট। এরকম ভিডিও লাস্ট 2বারে করছিলাম, তো কাইটা দিছি সব ভিডিও। সো সকাল থেকে বলতেছিলাম যে আজকে পাস হোক ফেল হোক ভিডিওটা আপলোড করব। সো এই ভিডিও আপলোড হচ্ছে, ফাইনালি আমরা পাস করে গেলাম। সো অনেকে ভাবতে পারেন এত খুশি আর কি আছে লাইসেন্সে পাস। ভাই আপনারা অ্যাটেন্ড করেন এক্সাম গুলাতে, তারপরে বুঝবেন যে কি অবস্থা। আজকের এক্সামটা পাস করতে ঠিক আছে, কিন্তু এত হার্ড করছে আমার এক্সামিনার। 7 থেকে 8 বার আমাকে শুধু লেন্স চেঞ্জ করাইছে। ও স্যাটিসফাই হইতাছে না, মানে ও বুঝতেছে না যে কি করবে। তো আমাকে খালি লেন্স চেঞ্জ ঘুরাইতেছে, লেন্স চেঞ্জ করাইতেছে। আমিও নাচর বান্দা যে আমি রুলস এর বাইরে যাব না। তো 2-1 বার এরকম হয়েছে যে আমাকে বলছে হোয়েন সেফ চেঞ্জ লেন। আমার হচ্ছে সেফ ছিল না, আমি ওর লেন চেঞ্জ করিনি, সামনে ট্রাফিক লাইট চলে আসছে। সো আমি কি করছি, ওই ট্রাফিক লাইটে গিয়ে আমি হচ্ছে সিগন্যাল অফ করে দিছি। লেফট লেন চেঞ্জ করার সময় যে সিগন্যাল দিতে হয় অফ করে দিছি। তারপরে আমার যখন ট্রাফিক লাইট গ্রিন হয়েছে আমি সিগন্যাল পার হয়েছি। পার হওয়ার পর হচ্ছে দেন আমি হচ্ছে আবার লেন চেঞ্জ করার জন্য অ্যাটেম্প নিছি, আমি সিগন্যাল দিছি। তারপর যখন সেভ হয়েছে তখন হচ্ছে আমি লেন চেঞ্জ করছি। সো মেন এটাই, লেন চেঞ্জের সময় অনেকের প্রবলেম হয়ে যায়। এছাড়া যে ছোট ছোট মিস্টেক গুলো আগের বার ছিল, সো সেগুলো ইমপ্রুভ করে কনফিডেন্সের সাথে হচ্ছে এক্সিকিউট করছি ইনস্ট্রাকশন গুলো। সো ফাইনালি পাস হয়ে গেল, অনেক ভালো লাগতেছে। এটা নিয়ে অনেক প্যারায় ছিলাম, নানান সমস্যা ছিলাম। তারপরে হচ্ছে লেসন নেওয়া অফ করি নাই, বারবার কি বলে এক্সাম বুক করছি। তো ফাইনালি পাস হয়ে গেল। সো অল ক্রেডিটস গোজ টু অলমাইটি আল্লাহ। দেন আমার ইনস্ট্রাক্টর তো খুবই হেল্পফুল করছে, এবং আমার বন্ধু অনেক সাপোর্ট দিচ্ছে আমাকে। আমি হচ্ছে যখন ফেল করে গেছি তখন আমাকে সান্ত্বনা দিচ্ছে যে একবার না পারলে দেখো 7বার, অনেকে 5-6বারও দেয়। ঠিক আছে, তো তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে অনেক সাপোর্ট দিছো। আমি যখন ফেল করছি অনেক মন খারাপ ছিল, তখন সে আমাকে ইন্সপায়ার করছে যাতে আমি আরো ভালো করি। তো ধন্যবাদ তোমাকে আবারও, এবং আমাকেও একটু ক্রেডিট দেই। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। ফুল হিস্টোরি আলাদা আলাদা ভিডিওতে পার্ট বাই পার্ট আমি আমার ফুল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে। সো এই ভিডিওটাতে জাস্ট আমার ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।